ছিলাম সোনালী যুগ, ছবি হলে লাগালে চলত। আমি প্রায় 40-50 ছবি নিজে প্রযোজনা পরিচালনা করেছি এবং নায়ক হিসেবে প্রায় 200 কাছে সব ছবি সুপারি। কেন অ্যাকশন দেখতে হয়েছে, এখন তো হলে নাই, আপনি কী করবেন? তো এই বিষয়ে কি করণীয়? আপনি তো একজন ডিরেক্টর, প্রডিউসার এবং অভিনেতা, তো এই বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন না? যে এই বিষয়ে সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না। হলগুলি সব ভাঙিয়ে ফেলছে। আমি আগেই বলছি, এখনো বলছি, বিনোদনের জন্য হল বানাই, পারমিশন নিলে সরকারের পারমিশন দ্বারা ভাঙতে পারে না। আমাদের দেশে দাঁড়িয়েছে সে বানাইছে, দাঁড়িয়েছে সে ভাঙিয়ে ফেলছে। ভাঙি ফেলে এখন সুন্দর মতো হল নাই। শুধু কি হল নাই, আগে যেরকম অনেক ডিরেক্টর ছিলেন, মেধাবী প্রডিউসার ছিলেন, সেরকম স্টাররাও ছিলেন, তারকারা ছিলেন, এখন তো সেরকম দেখা যাচ্ছে। ছবি বানায় হলে দিলে না চলবে, হল না থাকলে কোথায় চলবেন? আপনার বাসায় দেখবো, আমার বাসায় দেখবো। এই জন্য বলতেছি, ভালো শিল্পী, ভালো প্রডিউসার, ভালো পরিচালক টেলিভিশনরা আছে, ছবি চলবে, হল চলবে। এখন তো আপনি যেত ভালো বানান, হলে দেয় লাভ নেই, তো হল নাই। এই জন্য মানুষ সহজ পায় না ছবি বানাইতে। আমি 2 কোটি 10 কোটি 10 কোটি খরচ করে ছবি বানাবো, হল কোথায়? এই টাকা দেবে কে? ফেরত আসবে না তো আর। তো অনেক বছর চলচ্চিত্র ছিলেন, এটাই আপনার পেশা ছিল। তো এখন আপনি চলচ্চিত্র থেকে দূরে আছেন, এখন কি পেশায় আপনি নিয়ে যেতে আছেন? আমি কক্সবাজার উস্তাদ জাহাঙ্গীর টুর্নামেন্টে নিশুল্ক নির্মাণ করেছি, ওইটা নিয়ে আসি। আর গল্প লিখতেছি, নতুন ছবি একটা আরম্ভ করবো। তার মানে আপনার ছবি সামনে আসতেছে, ওখানে কি আপনি অ্যাক্টিং করবেন নাকি আমি অভিনয় করবো, নতুন আর্টিস্টরাই থাকবে, পরিচালনা করবেন, প্রডিউস করবেন? অভিনয় করবে। তো কি মনে হয় যে আগের মতো কি সিনেমা চলবে? আপনি যে আগে যেভাবে বানাতেন, আগের মতন তো টাকাই ফেরত আসবে না। আগের মতন চললেও কোথায় চলবে? হল নাই, তবু বানাইতে হবে। আমরা এগুলি শিখছি, আর কোথায় যাবো? ছবি বানাই মোটামুটি চলছে, টাকাটা ফেরত আসুক, বাকি চুলো আসুক। আগের মতন বেশি কিছু আশা করতে পারবেন না। তো কেমন লাগছে আজকে যদি বলি যে আপনার এফডিসিতে যখন কাজ করতেন, সিনেমা বানাতেন, অভিনয় করতেন, মজার কোনো স্মৃতি আছে? এই যে জমজমা রাত দেখতেছেন, এরকম আমরা যখন ছবি বানাইতাম সারাক্ষণ লোকজন থাকতো। এখন তো কেউ নাই, এই ইলেকশনের জন্য সবাই আসছে। এখন তো এফডিসি তো ভেঙেও ফেলতেছে, অনেক স্টুডিও ভেঙে ফেলেছে। এখন নাকি এখানে শুটিং হবে না, বাইরে কোথাও নাকি শুটিং হবে। এখন তো ম্যাক্সিমাম যারা ছবি বানাচ্ছে বাইরেই করতেছে। হ্যাঁ, তো কি মনে হয় যে এখানে এত বছরের স্মৃতি পুরোনো আর্টিস্টরা তো চায় না, তা আপনার কি মনে হয়? না, এটা ভাঙবে না। ওই তো ছবি এখন চলতেছে না, এক মুহূর্ত দেয় একবার, আবার ঠিক আবার হবে, এটাই। আচ্ছা, তো যাই হোক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমরা অপেক্ষা করছি আমাদের নায়িকা রাখা আপার জন্য, আপনার কি বলবো, জীবন সঙ্গিনী, সহধর্মিনী। তো আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, কবে আসবেন দেখবো আপনাদের। আপনি সবসময় দেশের বাইরে থাকেন, আপনার জাহাঙ্গীর আলম ভাই, আমি কখন ইন্টারভিউ নিব সেজন্য উনি অপেক্ষা করে আছেন। আপনি ভালো ইন্টারভিউ নেন তো। তো যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং এই দৃশ্যটা আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। এখন কি চলছে কারাতে আপনি? হ্যাঁ, আমাদের বাংলাদেশে 200 ক্লাব আছে, আমার ছাত্ররা শিখে, আমি মাঝে মাঝে যাই। আচ্ছা আচ্ছা, তো এখনো সে প্রশিক্ষণের মধ্যে আপনি নিয়ে যেতে আছেন? থাকতে হবে, এটা ছাড়া তো আমি আর কিছু শিখি না। আচ্ছা, তো যাই হোক, অনেক ভালো লাগছে। আপনার সুস্থতা কামনা করছি, আপনার সাফল্যতা কামনা করছি। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।